আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব বক্স গলা দিয়ে এই ডিজাইনার ফ্রকটি কিভাবে কাটিং ও সেলাই করবেন। তো যারা সেলাই কাজে একদমই নতুন তারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ যে কোনো বয়সে বেবির জন্য জামাটি তৈরি করতে পারবেন। এই জামাটি আমি 2 বছর বেবির মাপ অনুযায়ী তৈরি করেছি। তো জামাটি তৈরি করার জন্য এখানে আমি 4 পাট কাপড় নিয়ে নিলাম। তো এই কাপড়টি লম্বায় নিয়েছি 7 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 14 ইঞ্চি। তো কাপড়টি কীভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে। তারপর শোল্ডারের মাপটি নিয়ে নিব। তো শোল্ডার হবে আমাদের 4.5 ইঞ্চি আর শোল্ডার থেকে আর্মহোলও নিব 4.5 ইঞ্চি। তারপর আর্মহোলের শেপ দিয়ে নিচ্ছি। তো বডি 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। তো এখানে 7.5 ইঞ্চি নিলাম আর বডি থেকে 1/2 ইঞ্চি কম নিতে হবে কোমরে। তারপর গলা চওড়া মাপটি নিচ্ছি এখানে 2 ইঞ্চি আর লম্বায় নিচ্ছি 2.5 ইঞ্চি। তারপর এইভাবে বক্স করে দিতে হবে। তো কাঁধে আমি 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন। আমি ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো এখন নিচের পাটে কাপড়টি নিয়ে নিব। তো নিচের পাটের জন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি। কাপড়টি লম্বায় নিয়েছি 12 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 26 ইঞ্চি। তো এর উপরে ডিজাইন করার জন্য আমি আরেক পাট কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টি লম্বায় নিয়েছি 6 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 26 ইঞ্চি। তো এই কাপড়টি এইভাবে সাইড থেকে রাউন্ড করে দিতে হবে। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো এই পাটটা এর উপরে এইভাবে রেখে তারপর কুচি হবে। তো প্রথমে আমি বডি পার্টটি সেলাই করে নিব। তো বডি 4 পার্ট থেকে প্রথমে 2 পার্ট কাপড় নিয়ে নিলাম। তো আর্মহোলের সাইড আর গলার সাইডটা সেলাই করে নিতে হবে। তো যারা বাচ্চাদের নতুন নতুন জামা ডিজাইন শিখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো এখন কাট বসিয়ে নিতে হবে। তো আর্মহোলের সাইডে এবং গলার 2 কর্নারে এভাবে কাট বসিয়ে দিবেন, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। তারপর বডি পার্টে উল্টে আমি সোজা করে নিচ্ছি। তো একইভাবে অপর পার্টেও সেলাই করে নিতে হবে। তারপর 2টা পার্ট এভাবে সোজা সাইডে রেখে শোল্ডারটা অ্যাটাচ করে নিব। তো এখন নিচের সাইডে কুচির কাপড়টি নিয়ে নিব। তো রাউন্ড সাইডটা চিকন করে 2টা ভাঁজ দিয়ে তারপর সেলাই দিয়ে নিতে হবে। তারপরে সোজা সাইডটা কুচি দিয়ে নিচ্ছি। তো একইভাবে নিচের পাটটাও কুচি দিয়ে নিতে হবে। তো এখন একটা পাটের পর আরেকটি পাট এভাবে রাখতে হবে। তো সাইড থেকে 3 ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপরে উপরে কুচি কাপড়টি রেখে সাইডটা সেলাই করে নিতে হবে। তো এখন বডি পার্টের সাথে নিচের পার্টে অ্যাটাচ করে নিতে হবে। তো বডি পার্টে সোজা সাইডে রাখতে হবে এবং নিচের পার্টে সোজা সাইডে রাখতে হবে। তারপর সাইডটা সেলাই করে নিব। তো একইভাবে আমাদের অপর পার্টটা অ্যাটাচ করে নিতে হবে। তারপর 2টা পার্ট এভাবে সোজা সাইডে রেখে বডিটা ফিটিং করে নিব। তো বেবির মেজারমেন্ট অনুযায়ী বডি ফিটিং করে নিতে হবে। তারপর নিচের সাইডটা সেলাই করে নিচ্ছি। তো চিকন করে 2টা ভাঁজ দিয়ে তারপর পুরো রাউন্ডটা সেলাই করে নিতে হবে। তো এই পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে। তো এইখানে আমি একটা লেস বসিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।